এই যে দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট কেকটা হয়েছে, দেখুন পুরো স্পঞ্জি হয়েছে দেখুন, আর একদম নরম তুলতুলে। বন্ধুরা, তাল থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমরা কিন্তু এই তাল দিয়ে সাধারণত তালের বড়া, তালের পুরি পিঠা এগুলোই বানাই, কিন্তু এই তাল দিয়ে আমি আপনাদেরকে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখিয়েছি, যেটা আপনারা ভিডিওর প্রথমেই কিন্তু দেখতে পেলেন। আর এই কেকটা কিন্তু একদম নরম তুলতুলে আর খুবই স্পঞ্জি হয়েছিল। তো কিভাবে নরম তুলতুলে আর স্পঞ্জি কেকটা আমি বানালাম, তার জন্য কিন্তু স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। প্রথমে তালের এই খোসাটা আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, তালের মুখের দিকের কালারটা দেখুন, একদম পুরো পাকা আমের মতো কালার দেখুন। ও মা, এরকম হবে নি, একটু কাঁচার মেরে দাও, তাহলে খোসাগুলো ছাড়াতে ভালো লাগবে। কাঁচার মাছ তাতে হ্যাঁ, নিচে কাঁচার মাছি তাও ঠিক রে বেরিয়ে এসছে। দেখুন কাঁচার মারার পরে কত সুন্দর খোসাগুলো ছাড়ানো যাচ্ছে। এই যে বন্ধুরা, তালের এই খোসা ছাড়াতে গেলে না হাত খুব স্লিপ করে। বন্ধুরা, দু হাতে খুব ভালো করে তালের আঁটিগুলোকে আমি একটু চটকে নিচ্ছি। এরকম করলে কিন্তু তালের মারটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। ঢাকা দিয়ে আমি তালের মারটা বের করে নিচ্ছি। এই ঢাকায় কিন্তু তালের মার খুব ভালোভাবে বের হয়। এই যে দেখুন, একটা আঁটি দিয়ে কতটা মার বেরিয়েছে। এবারে এই তালের মারটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। কতটা মার বেরিয়েছে, এতটা তাও লাগবে না আমার। বন্ধুরা, আজকে যে তালের কেকটা আমি বানাচ্ছি, এতে কিন্তু আমি ডিম ব্যবহার করব না। ডিম ছাড়াই আজকে আপনাদেরকে কেক বানিয়ে দেখাবো। কেক বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম চিনি নিয়েছি। যেই বাটি মাপ করে আমি চিনি নিয়েছি, সেই বাটির হাফ বাটি সাদা তেল দিয়ে দিলাম। এবারে ওই বাটিরই এক বাটি আমি তালের মারটা দিয়ে দেবো। এই প্রত্যেকটা উপকরণের মাপ কিন্তু একদম সঠিকভাবে নিতে হবে, তবেই কিন্তু কেকটা একদম নরম তুলতুলে আর স্পঞ্জি হবে। এক বাটি তালের মার দিয়ে দিলাম। এই তিনটে উপকরণ এবারে খুব ভালো করে আমি মিক্সড করে নেব। তিনটে উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে মাখাতে থাকবো খুব ভালো করে। এখানে আমি 200 গ্রাম সুজিও দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকটার টেস্ট যাতে আরও ভালো হয়, তার জন্য আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণে বেকিং সোডা। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই বাটির মধ্যে তো কেক বসাবো, এই বাটির মাপেই একটা কলা পাতা কেটে নিচ্ছি, আর আপনার পেলে বাটার কাগজ দিতে পারে। কলা পাতা একটু খুব ভালো করে আমি সাদা তেল ঘষে দিচ্ছি, যাতে কেকটা খুব ভালোভাবে উঠে আসে। যে ব্যাটারটা করেছিলাম কেকের, এবার সেটা দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা আমি খুব ভালো করে এটাকে সেট করে দিচ্ছি। এবার এটাকে 40 মিনিটের জন্য জলের ভাপে আমি ভাপিয়ে নেব। কিছুক্ষণ বন্ধুরা ভাপিয়ে নিয়েছি, আর দেখুন এরই মধ্যে কেকটা কতটা ফুলে উঠেছে। এখানে কাজু আর কিশমিশ নিয়েছি, এটা সুন্দর করে কেকের উপরে সাজিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমি কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, 40 মিনিট তো আমি ভাপিয়ে নিয়েছি। এবারে খুলে দেখবো যে কেকটা কেমন হয়েছে। এ বাবা, দেখুন বন্ধুরা, এমন ফোলা ফুলেছে যে সাইড থেকে ফেটে গেছে। কি অবস্থা, ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে বলে। অনেকটা ফুলছে, কতটা কম, যতটা কম ছিল না, অনেক ফুলে গেছে, ফুলে একদম ফেটে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা, এটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে আমি কেকের সাইডগুলো একটু ছাড়িয়ে দেবো, তাহলে কেকটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। কিন্তু বাটিটা ভালো গরম আছে, দাঁড়াও, এইভাবে আমি উপর করে দিচ্ছি। হ্যাঁ মা, ভেঙে যাবে কিন্তু। বাহ, একটুও লাগেনি বন্ধু, পেছনটা দেখুন কি সুন্দর হয়েছে মাইরি। বন্ধুরা, এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, শুধু একটু এখানে ফেটে গেছে, নইলে কিন্তু পুরো কেকটা দেখতে অসাধারণ হয়েছে। দেখুন বন্ধুরা, কেকটা এবারে কাটছি। দেখুন কি সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে কেকটা। এই যে দেখুন
কতটা সুন্দর আর পারফেক্ট কেকটা হয়েছে দেখুন। এনা মা দেখো কেমন খেতে হয়েছে। দেখতে এত সুন্দর লাগছে আর পাকা তালের গন্ধ তো একদম মোমো করছে। আর কেক তো এমনি তো সবাই খুব পছন্দ করে। বন্ধুরা কেকটা খুব সুন্দর হয়েছে আর গরম গরম তো খেতেও খুব ভালো লাগছে, দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, আর একদম নরম তুলতুলে। দারুণ হয়েছে বলো মা? পাকা তালের গন্ধে পুরো কেকটা একদম মমো করছে বন্ধুরা, সত্যি দারুণ লাগছে খেতে। বন্ধুরা আজকের এই পাকা তালের কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।